করতে হবে। আপনি কি এটা নেবেন না আরেকটা আছে বড়? লম্বা আছে না? আরেকটা আছে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যেই তাকওয়া অবলম্বন করলে দুনিয়ার যে কোনো বিপদ থেকে তিনি উদ্ধার করবেন ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ঈমানদার সবসময় বিশ্বাস করে আল্লাহর কথা সত্য। যদি কেউ তাকওয়া অবলম্বন করে অবশ্যই আল্লাহ তাআলা যে কোনো বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। যেভাবে উদ্ধার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, উদ্ধার করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উদ্ধার করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যুগে যুগে প্রত্যেক নবীদেরকে রাসূলদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন তাকওয়ার কারণে। সেই তাকওয়া অবলম্বন করার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, এই তাকওয়া হচ্ছে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া।
আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাদেরকে আমি জান্নাতের ওয়ারিশ বানাবো। সুতরাং এই তাকওয়ার অধিকারী হতে হলে যারা তাকওয়ার পথে চলেছে তাদেরকে জানতে হবে তারা কারা। যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছে এই নবী রাসূলগণ, এরাই হচ্ছেন তাকওয়ার অধিকারী। এই তাকওয়ার অধিকারী আল্লাহর পথে দাওয়াত দেওয়ার বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠানোর কিছু কারণ বর্ণনা করেছেন। আমরা কেন এসেছি এখানে? আমরা তো এখানে ছিলাম না। আমাদের বাসস্থান ছিল জান্নাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই ছিলেন। যখন সেখান থেকে আমাদেরকে বের করে দেয়া হয় তখন বলা হয়েছিল ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, হেদায়েতের বাণী আসবে, হেদায়েতের আহ্বানকারীরা আসবে। যে ব্যক্তি তাদের অনুসরণ করবে তার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, সে আবার এই জায়গায় এসে যাবে যে জায়গা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। সাময়িক একটি সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া থাকার জায়গা নয়। এমন কেউ কাউকে দেখাতে পারবেন না যারা দুনিয়াতে এসেছে আর থেকে গেছে। চরম সত্য হচ্ছে এটাই যে চলে যেতে হবে। চলে যেতে হবে যেহেতু আপনার আমার উচিত যেখানে যাব সেখানে যত যাবতীয় পাথেয় সেখানে পাঠিয়ে দেয়া। আপনি আমি যখন বিদেশে থাকি সেখানে টাকা পয়সা রেখে আসি না, সমস্ত টাকা কী করি দেশে পাঠিয়ে দিই যে এখানে আমি আসে এখানে কিছুদিন বসবাস করবো। সেই জন্য ওকে বোকা বলা হবে যে ব্যক্তি বিদেশে বাড়িঘর করে, বলে যে আমি তো এখানে কিছুদিনের জন্য আসছি, এখানে তো বাড়িঘরের জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন ফিদ দুনিয়া গারিবান আও আবিরু সাবিল, অপরিচিত মানুষ অথবা মুসাফিরের মতো হও। মুসাফির যেমন সফরের সময় দুনিয়া সব কিছু নিয়ে বের হয় না, যতটুকু সে সামাল দিতে পারবে অতটুকু নিয়ে বের হয়। দুনিয়ার বুকেও আমাদেরকে সে অবস্থায় যেতে হবে, এই অবস্থায় থাকতে হবে যাতে করে আমাদের জায়গা মতো পৌঁছার সময় আমাদের সমস্যা না হয়। যত বেশি বোঝা বহন করব তত বেশি সমস্যা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন যারা জান্নাতে যাবে তাদের মধ্যে গরিবরা আগে চলে যাবে। কেন? কারণ হিসাব নিকাশ তাদের কম হচ্ছে। আর যারা ধনী হবে তাদের 500 বছর পরে হিসাব নিকাশ দিয়ে তারপর যাবে। তাহলে যারা দুনিয়াতে অভাবী আছে তাদের জন্য সুসংবাদ এটা, তাদের কোনো সমস্যা কম, তাদের সমস্যা কম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়াতে কিছু নিতে চাননি, কোনো বাড়িঘর রেখে যাননি, বিল্ডিং নেই, জমি নেই, কিছুই রেখে যাননি, কিছুই রেখে যাননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দুনিয়ার বুকে তাদের যে চরিত্র সেই চরিত্রটা অবলম্বন করতে হবে। প্রথমে জানতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন। এই কথা বলার কোনো কারণ নাই যেটা ইহুদি নাসাররা বলে থাকে যে আমরা যেন গুনার প্রায়শ্চিত্ত করতে পারি সেই জন্য পাঠিয়েছেন। এটা ঠিক নয়, এটা খ্রিস্টানদের কথা। মুসলিম মাত্রই বিশ্বাস করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন জান্নাতে। যখন বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা তখনই তাকে ক্ষমা করে দিয়েছেন। তারপর তাকে কেন পাঠিয়েছেন দুনিয়াতে? উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত হবে। লিয়াবুদুনি ওয়াহদা, একমাত্র আমার ইবাদত হবে। শুধু ইবাদত হবে তা নয়, আল্লাহর ইবাদত সবাই করে কিন্তু একমাত্র ইবাদত করে না, শিরক মিশ্রিত ইবাদত করে। লিয়াওয়াহিদুন, এই জন্য ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন লিয়াবুদুন অর্থ লিওয়াহিদুন, একমাত্র আমার ইবাদত করবে। এটাই হলো উদ্দেশ্য দুনিয়াতে আসা। এখানে এসে অনেক কিছু ভুলে গেছি, সেটা ঠিক রাখতে হবে। সাথে সাথে আরেকটি জিনিসও বলেছেন, দুনিয়াতে আসে যার ইবাদত করবেন তাকে চিনতে হবে। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন সৃষ্টি করেছি
লিতাআলামু, এই জন্য যে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা জানার জন্য তোমরা যে আল্লাহ সব কিছু করতে সক্ষম। আল্লাহর নাম এবং গুণকে জানতে হবে, এই জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলার মহৎ সত্তাকে জানতে হবে, সেজন্য পাঠিয়েছেন। কেমন সত্তা তিনি, যেই সত্তার পরিচয় তিনি নিজে তুলে ধরেছেন কোরআনে কারীমে, রাসূলের হাদিসে তিনি তুলে ধরেছেন, আল্লাহ রাসূল হাবিব তিনি তুলে ধরেছেন, আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন কোরআনে কারীমে। আল্লাহর পরিচয় যে ব্যক্তি জানতে পারেনি, দুনিয়ার বুকে মারিফত নামে চিল্লাচিল্লি করলে হবে না। মারিফতের অনেকে দেখি দরবার খুলে বসেছে, দরবার দিয়ে মারিফত পাওয়া যায় না। মারিফত পেতে হলে আল্লাহ তাআলার নাম এবং গুণকে জানতে হবে। এই নাম এবং গুণকে যারা অস্বীকার করে তারা ইমানদার হইতে পারে না। যারা মনে করে আল্লাহ তাআলা সব জায়গায়, তারা ইমানদার নয়। তারা আল্লাহ আরশের উপরে, সেখান থেকে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে সঠিক সম্মান দিতে তারা জানেনি। আল্লাহ তাআলার সম্পর্কে জ্ঞান তাদের নেই। এরপর আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা। সমস্ত জমিন বলতে শুধু এই আমাদের এই গ্রহটি নয়, যত গ্রহ আছে, যত নক্ষত্র আছে, সবগুলি জমিন, সমস্ত জমিন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, যত সবগুলো আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, কত মহান তিনি, কত বড় তিনি। যখন আমি সালাতের মধ্যে বলি সুবহান রাব্বিয়াল আযীম, তখন আমার মনে থাকা উচিত কত আযীম তিনি, আমি কত ক্ষুদ্র, আমি কত ছোট, তার সাথে কোনো কিছুর তুলনা চলে না। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর আসমান যা আমরা কেউ দেখিনি, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেদ করে চলে গেছিলেন, আসমান ভেদ করে গেছেন, আমরা বিশ্বাস করি। সেটা কেউ আমরা দেখিনি। আকাশে যা দেখা যায় নীল, ওইটা আকাশের রং আপনি দেখতে পান, আকাশ দেখতে পান না, সেটা দেখার সুযোগ আপনার আমার হয়নি। এই সমস্ত আসমান, এতগুলো 7 আসমান আল্লাহ বলেছেন, এগুলি সবগুলি আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে। কিরকম ভাঁজ? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, যেদিন ভাঁজ করে রাখবো আসমানগুলিকে আমরা, আল্লাহ বলছেন কাতাইয়িস সিজিল লিল কুতুব, লেখার জন্য কাগজ একটার উপর একটা যেভাবে রাখে সেভাবে ভাঁজ করে রাখবেন। আল্লাহু আকবার, কত মহান তিনি, কত বড় তিনি। অথচ তার সম্পর্কে না জানার কারণে কথায় কথা বলে আল্লাহ সব জায়গায়, আমার কলমের ভিতরে, আমার মাথার ভিতরে এক একজনে এক এক রকমের কথা বলতে থাকে। এই মহান সত্তা তখনও ছিলেন যখন আসমান জমিন সৃষ্টি হয়নি। তাহলে বুঝতে হবে এই মহান সত্তা সম্পর্কে ধারণা না থাকার কারণে মানুষ কত শিরক করে বেড়াচ্ছে প্রতিদিন। কিন্তু আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে এই শিরক থেকে মুক্ত। আমি ইনশাআল্লাহ আমার ভাইদের আপনাদেরকে সেটার মধ্যে মনে করি। রব্বুল আলামিন তার সম্পর্কে জানা এটা হচ্ছে ফরজ। দুনিয়াতে আসার পরে তার সম্পর্কে না জানতে পারলে আপনি এমন জান্নাতে প্রবেশ করেননি যে জান্নাতে, আখিরাতে জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, তিনি বলতেন, ইন্না ফিদ দুনিয়া জান্নাতান মান লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ। দুনিয়াতে একটা জান্নাত আছে, এই জান্নাতে যে প্রবেশ করতে পারেনি, আখিরাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেটা কোন জান্নাত? আল্লাহর নাম, পরিচয়, আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে যত জানবেন আল্লাহর প্রতি ভালোবাসা আপনার বাড়বে, আল্লাহর ইবাদত করতে আপনার ভালো লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলছেন, ইন্নী লা আখশাকুম বিল্লাহ ওয়া আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে বেশি জানি, বেশি ভয় করি। যে আল্লাহ সম্পর্কে বেশি জানে আল্লাহকে বেশি ভয় করে, যে কম জানে সে বেশি বেপরোয়া হয়ে যায়। যে বেশি জানে সে বেশি ভয় করে। দুজন বেশি জানতেন, একজন হচ্ছে বেশি জানতেন, একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনকে এই জন্য এত বেশি জানার কারণে আল্লাহ তাআলা দুজনকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। অন্তরের অন্তরে যাদের মহব্বত, ভালোবাসা ঢুকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা।
আমাকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছেন, যেভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন ইব্রাহিমকে। কেন সেটা হয়েছে? এই জন্য আল্লাহকে চেনার কারণে। আল্লাহকে চিনতে পেরেছিলেন। আসমান জমিন সব কিছু তার কাছে অত্যন্ত ক্ষুদ্র, তার মধ্যে আমি আপনি কত ক্ষুদ্র, সেটা চিন্তা করলে একজন মানুষ অহংকারী হবে না, ইবাদত করার জন্য পাগল হবে যে আমি মহান সত্তাকে একবার দেখতে পাবো জান্নাতে গেলে, তিনি আমাকে পার করে নেবেন। সৃষ্টি করেছেন, সেভাবে জীবন দিয়েছেন, দুনিয়াতে আমাকে রেখেছেন, নেয়ামত দিচ্ছেন, অথচ জিজ্ঞাসা করে দেন তোমার কি লাগবে, এমনিতে দিয়ে দিয়েছেন। যে নিঃশ্বাস আপনি আমি বহন টেনে নিচ্ছি, এই নিঃশ্বাস যদি পয়সা দিয়ে কিনতে হতো তাহলে কিন্তু কোনো মানুষ দুনিয়াতে শান্তির সাথে বসবাস করতে পারতো না। আমার এক বন্ধু বলেছিলেন, আরব দেশে এক ব্যক্তিকে বড় পয়সাওয়ালা তাকে হাসপাতালে ঢুকানো হলো। 22 দিনে তার হাসপাতালে বিল আসছে 22,000 রিয়াল বিল আসছে, কারণ সে কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়েছে। তারপর যখন বিল কাগজ আসলো সে কাঁদতে আরম্ভ করলো। বলে তুমি কাঁদছো কেন? বলে কাঁদছি এই জন্য, টাকার জন্য আমি কাঁদছি না, কাঁদছি এই জন্য আমার রব আমাকে গত 70টি বছর পর্যন্ত বিনে পয়সা আমাকে এই নিঃশ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে দিয়েছে, আর তোমরা 22 দিনে আমাকে 22,000 টাকা ধরিয়ে দিলে। কি বুঝালেন সেটা? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নেয়ামত দিয়েছেন আমরা গুণে শেষ করতে পারবো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত যদি আমরা গণি কোনোদিন সেটা গণে শেষ করতে পারবো না। প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেক অবস্থা আলহামদুলিল্লাহ বলা উচিত। রাসূল এটাই আমাদেরকে শিখিয়েছেন, প্রত্যেকে যেন আলহামদুলিল্লাহ বলে, এমনকি অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলতে হবে। আমরা এক উস্তাদকে দেখেছি, অসুস্থ হওয়ার পর তার 2টি পা শেষ হয়ে গেছে, চলতে পারে না, যখনই গেছে আলহামদুলিল্লাহ, কোনো দিন আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ঈমানদার সবসময় এই অবস্থায় থাকে, ঈমানদার সবসময় এই অবস্থায় থাকে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে সবচেয়ে যে বেশি নেয়ামত ভোগ করেছে তাকে যখন জাহান্নামে একবার ঢুকানো হয়, বের করে আনে, বলা হবে কি নেয়ামত পেয়েছিলে? বলছে তুমি জীবনে কোনোদিন আমি কোনো নেয়ামত দেখিনি। আর যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল, জান্নাতে ঢুকে নিয়ে বলা হবে কি তুমি কি কোনোদিন কোনো কষ্ট পেয়েছিলে? অসম্ভব, কোনো কষ্ট আমি কোনোদিন পাইনি। আল্লাহ, ঈমানদারের বাড়ি হচ্ছে জান্নাত। এই জান্নাতে যাওয়ার পথটা দেখতে হবে যে আমি কি পথে চললে আমি জান্নাতে যেতে পারবো। এই জান্নাতে যাওয়ার পথ হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আমি বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। আল্লাহর পথে যদি আমরা দাওয়াত না দেই তাহলে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কেন? ধীরে ধীরে আমরা শিরকে লিপ্ত হয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াদউ ইলা রাব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, রবের দিকে আহ্বান করুন, মুশরিকদের সাথে হবেন না। এর অর্থ হচ্ছে যদি দাওয়াত না থাকে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত না দেই, মানুষ আমাদের উপরে আসে ভর করবে এবং আমরাই ধীরে ধীরে শিরকে লিপ্ত হয়ে যাব। এই জন্য দাওয়াতের পথে থাকতে হবে। এই দাওয়াত কি? এই দাওয়াত হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, উদউ ইলা সাবিলি রাব্বিকা। কাকে বলছেন? নবীদের বলেছেন, আপনাকে বলছেন, আপনাকে বলছেন। প্রত্যেকটি মানুষের কর্তব্য উদউ ইলা সাবিলি রাব্বিকা, ডাকুন। কাকে বলছে? প্রত্যেকটি মানুষকে ডাকতে বলছে। বাবা ছেলেকে, ছেলে বাবাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই বন্ধু বান্ধব সবাই আল্লাহর পথে দাওয়াত দেয়। আল্লাহর পথে দাঁড়ি, যে যতটুকু জানে অতটুকু দাঁড়ি। আপনি কম জানেন কম দাওয়াত দিবেন, বেশি জানেন বেশি দাওয়াত দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে একটি আয়াত হলো তোমরা প্রচার করো। আমি দেখেছি আমেরিকাতে এক ব্ল্যাক মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে সে মাইক হাতে নিয়ে সূরা ফাতিহা সুন্দর করে পড়ল, পড়ে কাঁদতে কাঁদতে বললো, আমি তো আর কিছু জানি না, আমি শুনেছি আমার নবী এই কথা বলেছেন, একটি আয়াত হলো তোমরা পৌঁছায় দাও, আমি এই আয়াতটা পৌঁছাই দিলাম। সুবহানাল্লাহ। আর আমরা দাওয়াত দূরের কথা, আমরা একে অপর থেকে দূরে থাকি। আমার ছেলে ফজরের সালাতে আসে না, আমার দাওয়াত দিতে কষ্ট হয়, দাওয়াত দিই না। আর আবার তার চাকরির সময় কিন্তু ঠিকই উঠিয়ে দেয়। টাকাটা খুব দরকার, তাকে দিনের পথে নেওয়ার খুব দরকার নেই। আমার সন্তান দিন পড়ে না, আমি তাকে দিনের দিকে দাওয়াত দিই না।
দুনিয়া যা পড়ছে তা কি দাওয়াত? তাকে আপনি কিসের হিসেবে তৈরি করছেন? একজন দাঈ ইলাল্লাহ হিসেবে তৈরি করুন। কেন? যারা দাঈ, আল্লাহর পথে যারা দাওয়াত দেয়, তারা সবচেয়ে ভালো মানুষ পৃথিবীতে। এরা হচ্ছে নবী এবং সিদ্দিক এবং শহীদ এবং সালেহ নেককার বান্দাদের বংশধর। তারা নবীরা সবাই দাঈ ইলাল্লাহ ছিলেন। প্রত্যেক নবী দাঈ ইলাল্লাহ ছিলেন, আল্লাহর পথে দাওয়াত দিতেন। নবীদের কাজই ছিল এটা। তারা কোনো পয়সার বিনিময় দিতেন না, দাওয়াত দিতেন। কি জন্য? আল্লাহর কাছে, ইন আজরা ইল্লা আলাল্লাহ, আল্লাহর কাছে পাবো, আল্লাহর কাছে পাবো। কতটুকু বিশ্বাস থাকলে একটা মানুষ নিজের জান উজাড় করে দিতে পারে? কতটুকু বিশ্বাস থাকলে একটা মানুষ সব কিছু দিয়ে দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোনো একটা ছাগল জবে করতেন, দান করতে করতে সেসব মাথাটা থাকতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, সবটাই তো চলে গেল, শুধু মাথাটা আছে। রাসূল বললেন যে, সবটাই কাজে লেগে গেছে, মাথাটাই বাকি আছে। তিনি বিষয়টা উল্টা বুঝিয়ে দিলেন যে এটা এখনো কাজে লাগতে পারে নাই। আল্লাহর পথে যারা থাকে তারা প্রতিটা মুহূর্ত কাজে লাগে, তাদের প্রতিটা মুহূর্ত তার সওয়াবের যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন, এটা এই জন্য যে তাদের কোনো ক্ষুধা লাগলে, ওয়ালা মাখমাসাতুন, পিপাসা লাগলে ওয়ালা ক্ষুধা লাগলে, ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগিজুল কুফার, দাওয়াতের পথে হাঁটলে কাফেররা কষ্ট পাবে দেখলে ওই পথে হাঁটে। ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন নাইলান, কাফেরদের পথে, কাফেররা যারা শত্রু, দিনের দাওয়াতের শত্রু, তাদের কোনো কিছু তারা ভাঙতে পারলে, কথা নষ্ট করতে পারলে, বিনষ্ট করতে পারলে, তর্ক দিয়ে, যুক্তি দিয়ে বিভিন্নভাবে খণ্ডন করতে পারলে তাদের অন্তরে করে। তারপরে এমনকি যদি কোনো কাটাও কেউ অনুভব করে তাদের পায়ে, ইল্লা কুতিবা লাহুম বিআমালুন সালেহ, তার জন্য সওয়াব লেখা হয়। আপনার আমার কোনো ক্ষতির কিছু নেই, পুরোটা লাভ। কিন্তু একজন মানুষ দুনিয়া ছেড়ে, আমি বলি না যে বের হয়ে যান রাস্তার পথে, সেটা নয়, আপনি যেখানে সেখানে দাওয়াত দিবেন। যেই বলয়ে আছেন সেই বলয়ে আপনার পরিবারে দাওয়াত দিবেন, আপনার সন্তানকে দাওয়াত দিবেন, দ্বীনের পথে দাওয়াত দিবেন। কিসের দাওয়াত দিবেন আমি বলবো। দাওয়াত আপনাকে দিতেই হবে, কারণ এটার জন্য আপনি প্রেরিত হয়েছেন, এটার জন্য ভালো মানুষরা প্রেরিত হয়েছে। দাওয়াত না দিলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনার উপর দাওয়াত দেওয়া হবে। তখন আপনি দাওয়াত দিবেন না, আপনাকে তখন ভিন্ন পথে দাওয়াত দেওয়া হবে। আজ তাই হচ্ছে, আমরা দাওয়াত ছেড়ে দিয়েছি বলে আমাদেরকে মানুষ ভিন্ন দিকে দাওয়াত দিচ্ছে। নতুন নতুন তন্ত্র মন্ত্র এসে উপস্থিত হয়েছে, এগুলির দিকে আমাদের যুবকরা চলে যাচ্ছে। আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? তাদেরকে আমরা দাওয়াতের পথে রাখতে পারিনি, সেই জন্য। তাদেরকে দাওয়াতের পথে রাখিনি বলেই আমার ছেলে চলে যাচ্ছে বিভিন্ন পথে, বিভিন্ন মতে চলে যাচ্ছে, তাকে ডেকে আর রাখতে পারি না। তাকে যদি আমি দাওয়াতের পথে রাখতাম, অন্যরা পালাতো যে এই লোক তো দাওয়াত দিবে। নবীরা সবাই দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতের বুকে প্রথম রাসূল, 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু ঈমান আছে খুব কম। দাওয়াতের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। দাওয়াত কবুল কয়জনে করলো এটা বড় কথা নয়, দাওয়াত আমি সুন্দরভাবে দিতে পারছি কিনা বড় কথা। অনেকে চিন্তা করে কত লোক আমার দ্বারা উপকৃত হলো, এটা আগে দেখি, কত লোক আমার কথা শুনলো, এইটা হচ্ছে আপনি সুন্দর করে দিতে পারছেন এটা দেখেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দাঁড়ি ইলাল্লাহ, আল্লাহর পথে দাঁড়ি, তিনি যদি কোনো দাওয়াত দিতে গিয়ে মাত্র তার পরিবারের বাইরে 80 জনের বেশি কাউকে দাওয়াত দিতে পারেন নাই 950 বছরে, আপনার কোনো টেনশনের কিছু নেই। আপনি দাওয়াতটা সুন্দর করে দিন। বেশি মানুষ অনুসারী হলেই আমরা অনেক সময় খুব বেশি হয়ে যায় যে আমার তো অনুসারী কম, আমার তো এই কম, এটা নয়। আপনার দাওয়াত কি সুন্দর মতো দিতে পারছেন এটা আগে দেখুন। আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, ফল দেখা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের হাতে একটা গাছ থাকে, সেটা রোপণ করে দাও। কিয়ামত কায়েম হলে গাছ রোপণ করার কারণ কি? এই জন্য যে কিয়ামত কায়েম হয়ে গেছে, তোমার ওইটা দেখার দরকার নাই, তোমার দায়িত্বটা পালন করা দরকার। তোমার গাছ রোপণ করা দরকার, গাছ রোপণ করে যাও। তুমি দাওয়াত দিয়ে যাও আল্লাহর পথে, ফল দেখো না। দাওয়াতের ফলে আমার এই হবে, সে হবে, আমি একদিন রাষ্ট্রপ্রধান হয়ে যাবো, অমুক হয়ে যাবো, তমুক হয়ে যাবো, ওইটা দেখার তোমার দরকার নেই। তুমি এখন যা আছো তাই থাকো, দাওয়াতের পথে থাকো। আল্লাহ তাআলা যাকে যখন যে উদ্দেশ্যে বানিয়েছেন সেই উদ্দেশ্যে তিনি জায়গা মতো পৌঁছে দিবেন। কিন্তু তোমার কাজটা তুমি করো। প্রত্যেকে দাওয়াত দাঁড়িয়ে হই আমরা, আল্লাহর পথে প্রত্যেকে দাঁড়িয়ে হয়ে যায়। একজন মা তার সন্তানদেরকে সবচেয়ে বেশি দাওয়াত দিতে পারে। মায়েদের বেশি উচিত এই ব্যাপারে অগ্রণী হওয়া। পিতা বাইরে থাকে,
কিন্তু ছোটকাল থেকে মা যদি লুকোচুরি করে বাবার সাথে, কীরকম লুকোচুরি? সন্তানকে উঠায় না, সন্তান বিড়ি খাইলে বাবাকে বলে না, সন্তান অন্যায় করে কিছু করলে বাবাকে বলে না, নিজেও সাবধান করে না, ভয়ে থাকে। এই মা তো খেয়ানত করলেন, আমানতের খেয়ানত করছেন, সন্তানকে মানুষ করতে পারেননি তিনি এখনো। অথচ আল্লাহর পথে দাওয়াত দেওয়ার নির্দেশনা আমাদের সবার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের পথের দিকে দাওয়াত দিতেই হবে আমাদের প্রত্যেককে, সবার জন্য এটা কর্তব্য। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলান, তার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না। আল্লাহ বলছে না আমরা বলছি? আল্লাহ বলছে যে তার থেকে উত্তম কথা আর কারো হতে পারে না ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান জানায়। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কিছু হতে পারে না, কোথাও নাই, কোথাও নাই এর চেয়ে বড় কিছু আল্লাহর পথে আহ্বান ছাড়া। এই জন্য একজন প্রত্যেকটি মানুষ আহ্বানকারী, আমরা দাঈ ইলাল্লাহ, প্রত্যেকটি মানুষ আল্লাহর পথে আহ্বান করতে হবে এবং নেক আমল করতে হবে, সৎ আমল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, সাহস করে বলবে আমি মুসলিম, সাহস করে বলবে আমি মুসলিম। দুর্ভাগ্যবশত এমন প্রজন্ম আমরা তৈরি করেছি, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসে, এরপর ইসলাম নামটা নিতে তার কাছে খারাপ লাগে। অনেক এমন মানুষ দেখেছি, তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণী তৈরি হচ্ছে, এই বুদ্ধিজীবীগুলি নিজের নামের পরে ধর্ম লিখলে বলে যে মানবিক ধর্ম, হিউম্যানিটি তাদের ধর্ম, ইসলাম লিখতে তাদের সমস্যা হয়। ঠিক এরাই আবার কয়দিন পরে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, এরাই কোথাও টক শো করে করে বেড়ায়, বিভিন্ন রকমের কথা বলে ইসলামের বিরুদ্ধে। আপনি দেখছেন এটা, এদেরকে আমাদের চিনে রাখতে হবে। কেন সেটা হয়েছে? আমাদের অপরাধ আছে এখানে। আমি তাদেরকে সেভাবে তৈরি করতে পারিনি, এমন বাবা মা হয়েছে আমি তাদেরকে সালাতের দিকে আহ্বান জানাইনি, তাদেরকে দিন বুঝাইনি ছোটকাল। আমরা এমন এক দেশে পড়েছি আমি, যেখানে একটা বাচ্চাকে ছোটকালে পড়ানো হতো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটি প্রশ্ন প্রথম ইবতদায়ী মাদ্রাসা বলে, মানে প্রথম বলে প্রাইমারি স্কুলের প্রথম সবক হচ্ছে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। এই তিনটি হচ্ছে প্রথম সবক, এরপরে অন্য সবক, এটা প্রথম শিখতে হবে এটা। আর আমার এমন এক দেশে আমরা বসবাস করি যেখানে শিক্ষা ব্যবস্থায় কোথাও রব, দ্বীন এবং ইসলাম সম্পর্কে শেখানো হয় না। আমার রব সম্পর্কে শেখানো হচ্ছে না, এমনকি আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করতে হবে এটা কোনো বইতে লেখাই নাই। সুন্দর করে যত সবচেয়ে বড় বলবে কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এটা বলতে পারবে, কিন্তু একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে এটা কোথাও শেখানো হয় না। আপনি আজও দেখুন, প্রত্যেকটি সিলেবাস দেখুন, মাদ্রাসা বলুন আর স্কুল বলুন, কোথাও আপনি সেটা খুঁজে পাবেন না যে একমাত্র ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে। প্রত্যেকটি মানুষ যদি একমাত্র আল্লাহর ইবাদত করতো তাহলে এত কথা নিয়ে এত ঝগড়া কোথাও হতো না। যে ঝগড়া নিয়ে দুনিয়া আক্রমণ হয়ে গেছে, এত কিছু হয়ে গেল, দেখলেন না কিছুদিন আগে। ইবাদত আল্লাহর জন্য হলে এত কিছু বানানোর প্রয়োজন হতো না। আমার মাথা আল্লাহর জন্য শুধুমাত্র নত হবে, আর দুনিয়ার কিছু জন্য মাথা নত হবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুসলিম বলার জন্য আমার নবীকে বলছেন আল্লাহ তাআলা যে তুমি বলো আনা আউয়ালুল মুসলিমিন, প্রথম আমি মুসলিম। মুসলিম পরিচয় আত্মমর্যাদাবোধ থাকতে হয়। মুসলিম অর্থই হচ্ছে আমি নিজেকে আল্লাহর দরবার সঁপে দিয়েছি, নিজে বানিয়ে বানিয়ে কথা বলবো না কোনো কথা। আল্লাহ যা বলেন সেটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেটা বলবো, আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলবো না। যাই হোক এর বিপরীতে, যাই হোক কি হয়েছে, যুবকরা কষ্ট করেছে রাসূলের যুগে, তাদেরকে দেখেন বেলাল, সোহেব, আম্মার রাদিয়াল্লাহু আনহু সবাই যুবক ছিলেন, কিন্তু তাদেরকে যখন নেওয়া হয়েছিল, কষ্ট দেওয়া হচ্ছিল, তারা কি ঈমান ছেড়ে দিয়েছে? এক বিন্দুও না। মরুভূমির তপ্ত বালিতে টানা হচ্ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো তিনি ইচ্ছা করলে ছাড় অনুভব করতে পারতেন। ছাড় বুঝেন? ছাড় নেয়া। কিছু মানুষ আছে সুযোগ পাইলে বলে আমি এখন খুব বিপদে আছি, এখন নাকি তিনি খুব বিপদে আছেন, বিপদ থেকে তাকে এখন উদ্ধার, নাউজুবিল্লাহ, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এই জন্য হারাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন, হারামের সহযোগী হচ্ছেন। অথচ বেলাল, আম্মার, সোহেব ইচ্ছা করলে বলতে পারতেন যে এখন তো বিপদে আসি, হঠাৎ করে বলে ফেলি, পরে ঠিক হয়ে যাব। না, তারা ছাড়ে নাই। আহাদুন আহাদুন তাদের মুখ থেকে বের হয়েছে। ঈমান তাদের এত মজবুত ছিল। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আসহাবে কাহাফ,
যাদের সম্পর্কে আপনারা পড়ে থাকেন প্রতি জুমাতে বা আগে প্রতি সপ্তাহে একবার পড়েন আপনারা, তারা কি বলেছে? আল্লাহ তাআলা বলতে তাদের প্রশংসা করেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা কিছু যুবক ছিল, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপর ঈমান এনেছে, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম, হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, তারা বাদশার সামনে দাঁড়িয়ে তাদের অন্তর অত্যন্ত শক্তিশালীভাবে কথা বলেছে। কি বলেছে? কোনো রকমের তারা দ্বিধা করেনি, ভয় পায়নি। ক্বালা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো একমাত্র রব্বুল আলামিন, আসমান জমিনের রব যিনি। লান নাদউ মিন দুনি ইলাহান, তাকে ব্যতীত কাউকে আমরা ডাকতে পারবো না, তাকে ব্যতীত কারোর জন্য কিছু করতে পারবো না। কোনো পীর ফকির নয়, কোনো মাজার গজার নয়, তারা একমাত্র আল্লাহর জন্য শুধু দাঁড়িয়েছে। সেরকম ঈমান আমাদের থাকা উচিত। দাওয়াতের পথে এরকম অটল থাকা উচিত প্রত্যেকটি মানুষের। দাওয়াত দিতেই হবে, ঘরে দেন, মসজিদে দেন। মহিলার পক্ষ থেকে মহিলাদের দাওয়াত দেওয়ার সুযোগ বেশি, কিন্তু দুর্ভাগ্যবশত দাওয়াত দেওয়ার পদ্ধতি নতুন আবিষ্কার করেছে তারা। ঘরে দাওয়াত বাদ দিয়ে নিজেরা বাইরে বাইরে হেঁটে হেঁটে দাওয়াত দিচ্ছে। তার ঘর, প্রত্যেকটি নারী যদি তার ঘর ঠিক করে তাহলে কিন্তু মানুষ দাওয়াত হয়ে যায়। কারণ নারীরা যেই ঘরে নারী ঠিক থাকে সেই ঘরে সন্তানরা খারাপ হতে পারে না, সেইটাই কষ্ট করে করবে। হ্যাঁ, তার উসলুব খারাপ হতে পারে, উসলুব শিখতে হবে তাকে, ভিন্ন কথা, পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু নারীরা যদি দাওয়াত দেয় সেই ঘরটা সুন্দর হয়, সেই ঘরে পরিপূর্ণ, এবং সেই ঘর সবচেয়ে বেশি আল্লাহর নেয়ামতপূর্ণ ঘর হয়ে পরিণত হয়। আপনি ব্যবসা করেন, সেখানে আপনার দাওয়াত রয়েছে। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেখানে আপনার দাওয়াত রয়েছে। সে দাওয়াত এই নয় যে আমি কোনো দলের দিকে বা মতের দিকে আহ্বান করছি। কোন দিকে হবে দাওয়াত? দাওয়াত হবে আল্লাহর দিকে। আল্লাহ বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, ডাকো আল্লাহর পথে, আল্লাহর পথে, আল্লাহর দিকে। উদউ ইলা রাব্বিক, আপনার রবের দিকে ডাকুন। দাওয়াত আল্লাহর দিকে হবে, অন্য কোনো দিকে নয়। অন্য কোনো দিকে দেওয়ার কারণেই আজ এত মত পার্থক্য হচ্ছে। প্রত্যেকেই তার মতো করে ডাকে, আমার দিকে আসুন, আমার দিকে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি লম্বা রেখা আঁকলেন। রেখা এঁকে বললেন, এ হচ্ছে আল্লাহর পথ, সোজা চলে গেছে জান্নাতের দিকে। এই পথে চললে জান্নাতে যাওয়া যাবে, সিরাতুল মুস্তাকিম এটা। এর আশেপাশে অনেকগুলো ছোট ছোট রেখা আঁকলেন। আগে বললেন যে এর প্রত্যেকটি হচ্ছে শয়তানের দল, শয়তানের পথ। আর প্রত্যেকটির মাথার মধ্যে একটা শয়তান বসে আছে। সে বলতেছে, হালুম্মা ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। যে ব্যক্তি ওই পথে একবার ঢুকবে সে আর ভালো পথে আসতে পারবে না, যতক্ষণ না ওই উল্টো দিকে আবার রওনা হয়। এই জন্য আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। আল্লাহর পথ হচ্ছে কোরআনের পথ, আল্লাহর পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সেরকম পথে আমাদেরকে দাওয়াত দিতে হবে। ব্যক্তির কোনো বিষয় নয়, ব্যক্তির জন্য নয়, কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, কোনো গোষ্ঠী নয়, অথবা কোনো অমুক বাদ নয়, তমুক বাদ নয়, অথবা দেশাত্মতন্ত্র, অথবা রাজতন্ত্র, অথবা গণতন্ত্র, কোনো তন্ত্রমন্ত্রের দিকে না। একমাত্র আল্লাহর পথে আহ্বান জানাতে হবে। আল্লাহর দিকে আহ্বান জানান, তাহলে কেউ কোনোদিন আপনার বিরোধিতা করতে পারে না। আমি আল্লাহর দিকে যাচ্ছি। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার পিতাকে ছেড়ে চলে যাচ্ছেন, পিতা যখন বললেন, ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি কোনো রাগবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার ইলাহ থেকে বিমুখ? আমি যাদেরকে ইবাদত করি তা থেকে তুমি কি বিমুখ হয়ে গেছো? যদি তুমি এটা থেকে বিরত না হও, লা আরজুমান্নাকা, পাথর মেরে তোমাকে হত্যা করো। ওয়াহজুরনি মালিয়া, অথবা চলে যাও, অন্তত আমার চোখের সামনে থেকে চলে যাও। রাগ করে যেমন বাবা আছেন সন্তানদেরকে বলে, তিনি কি বলেছেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আমার রবের দিকে যাচ্ছি, আল্লাহ আমাকে পথ দেখাবেন। সব কিছু ছেড়ে চলে আসছে, স্ত্রী এবং স্ত্রীকে নিয়ে চলে আসছে, সন্তানও নেই। চলে আসার পথে তার যা হলো সবই এই জন্য তিনি দেখিয়ে দিলেন যে আল্লাহর পথে যদি একাও হয় আমার কোনো সমস্যা নেই। আমি তো আমার রবে, তো আমার আল্লাহ আছেন, আমার জন্য তো আমার আল্লাহ আছেন যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন তিনি একটি বাক্য বলেছিলেন। কি বলেছিলেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম কর্মবিধায়ক। ঠিক একই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা যখন উহুদের যুদ্ধে সাময়িক বিপর্যয় হলো, যখন বলা হলো ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
মানুষ আসতেছে দেহে তোমাদেরকে শেষ করে ফেলবে। কখন সেটা? উহুদের যুদ্ধে তারা 70 জনকে শহীদ করলো সাহাবায়ে কেরামের মধ্যে। চলে যাওয়ার পরে হামরাউল আসাদ, মদিনা দক্ষিণ পাশে, যেখানে আমরা ঘুরতে যাইতাম যখন মদিনা থাকতাম, সেখানে যাওয়ার পর তাদের মনে হলো আমরা তো আবু বকরকেও মারিনি, উমরকেও মারিনি, ওসমানকেও মারিনি, মোহাম্মদকেও মারিনি, আমরা কিছুই তো করতে পারিনি, আমরা আবার যাব মারার জন্য। তখন একজন এসে দ্রুত জানিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনাদের আক্রমণ করতে আসতেছে। সাহাবায়ে কেরাম এই খারাপ অবস্থায়ও তারা বললেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। ভয় পাননি কোনো কিছুতে। ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন। এটা শোনার পরে তারাই পালাতে আরম্ভ করলো যে একটা বেকায়দা ফেলেছিলাম, এখন আর বেকায়দা ফেলা যাবে না, পালাও। যা তারা রোজগার করেছিল ওদের যুদ্ধে সব রেখে পালিয়ে গেছে। যা তারা গনিমত হিসাবে নিয়েছিল, তাদের লুট করেছিল, সেটা তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কুরাইশরা। কেন সেটা হয়েছিল? আল্লাহর উপর ভরসার কারণে। ইমানদার যখন আল্লাহর পথে দাওয়াত দিবে, কাউকে ভয় করার কোনো দরকার নেই, কাউকে ভয় করার কোনো দরকার নেই। কারণ ইমানদার সে কল্যাণকামীতে, সে কল্যাণকামী, কল্যাণ চায়, সে মানুষের কল্যাণ চায়। যখন 3 জনকে পাঠানো হয়েছিল একটা জনপদে দাওয়াতের জন্য, 3 জনকে অস্বীকার করলো তারা যে আমরা তোমাদের কথা শুনবো না। ওয়াজা রাজুলুম মিন আকসাল মদিনাতি ইয়াসা, এক লোক দৌড়ে আসলো, তার নাম বলা হয় তাকে হাবিবুন নাজ্জার। দৌড়ে এসে বলল, ইয়া কওম, হে আমার জাতি, এদের উপর ঈমান আনো, এরা তোমাদের কাছে টাকা পয়সা চায় না, ভালো কথা বলছে তোমাদেরকে। তারা ঈমান আনো না, তাকেও মেরে ফেললো। মেরে বলার পরে মৃত্যুর পরে তাকে বলা হলো উদখুলুল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সূরা ইয়াসিন আছে ঘটনাটা। জান্নাতে প্রবেশ করো। ওই সময় সে বলছে, হায় রে, আমার জাতি যদি জানতে পারতো আমি কত জান্নাতে যাচ্ছি, আমার জাতি তো এই জান্নাতে আসতে পারতো। কতটুকু দরদি তারা ছিল। ঠিক আপনাকেও সে দরদি হয়ে দাওয়াত দিতে হয় মানুষদেরকে। একদিন দুদিন দাওয়াত দিয়ে আপনাকে কোনোদিনে বলার কোনো উপায় নেই যে আল্লাহ হেদায়েত দেখে না, এদের তো বলার দরকার নেই। কখন কার হেদায়েত আছে আপনি জানেন না। জীবনে এমন অনেক মানুষ দেখেছি যাকে কোনোদিন চিন্তাও করেনি সে কোনোদিন সহিহ আকীদা এবং ঈমানের দাওয়াত দিবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে তার মতো দাঁড়িয়ে আমরাও হতে পারিনি, এত ভালো মানুষ হয়ে গেছে। এটা কেন দেখেছি? আমরা দেখেছি এটা এই জন্য, আল্লাহ তাআলার হেদায়েতের একটা সময় আছে, যখন ইচ্ছা তখন তিনি হেদায়েত দিবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ঈমান এনেছেন, মুসলিমদের শক্তি বহুগুণ বর্ধিত হয়েছে। কিন্তু যখন ঈমান আনা তখন এনেছেন, আগে ঈমান আনে নাই কেউ। ঠিক অনুরূপভাবে আপনার আমার সবসময় লেগে থাকতে হবে দাওয়াতের প্রতি, আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, দুনিয়ার কোনো কিছু নয়, দুনিয়ার কোনো কিছুর জন্য নয়। এমন এক দাওয়াত যে দাওয়াতে আপনার কিছু টেকনিক ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় দাঁড়িয়ে আল্লাহ দুনিয়া তার কেউ ছিল না, ছিল না, কিন্তু তিনিও কষ্ট পেয়েছেন। তাই বলে এটা বলার কোনো কারণ নাই যে তিনি কোনো হিকমতের অভাব ছিল। হিকমত করেছেন কিন্তু কষ্টও পাবেন। হিকমত থাকলেও কষ্ট পায় মানুষের। অনেকে বলে থাকে যে হিকমত নাই বলে কষ্ট পাচ্ছে, না, নবীরও তো হিকমত ছিল, তবে কষ্ট পেয়েছেন, কিন্তু তারা কোনোদিন হতাশ হননি। আপনার আমার হতাশ হওয়া যাবে না। দাওয়াতের পথে কোনো বাধা রাখা যাবে না। সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে যেতে হবে দাওয়াতের পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে যখন তাকে পাথর মারা হচ্ছিল, পায়ের উপর লাগিয়ে দেওয়া হচ্ছিল, বাচ্চাদের লাগিয়ে দিয়েছে পাথর মারার জন্য। আর পাথর মারলে কি হয়, আরবের দেশে যারা থাকেন তারা বুঝেন, বালিকণা নয় যে তার, বা কোনো ডিলা নয়, মাটি ডিলা নয়, এগুলি পাথর। এগুলি যেখানে পড়ে সেখানে রক্তাক্ত করে ছাড়ে। তার পা দুটি রক্তাক্ত হয়ে গেছে। সেখানে তিনি দোয়া করতেছেন যে আল্লাহ, আপনার যদি আমার উপর কোনো ক্রোধান্বিত অবস্থা না থাকে তাহলে আমি কোনো কিছু পরোয়া করছি না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করতেছেন, তাদের বিরুদ্ধে নয়। আশকু ইলাইকা দাফা হিলাতি, আল্লাহ আমার হিলা কম, হিলা বুঝতে পারি না, কীভাবে দাওয়াত দিতে জানতে পারছি না, এটা বলতেছে। ওদের কোনো দোষ দেয় নেই। আপনার আমাদের ঐকান্তিক যদি কোনো আমার ইচ্ছা না থাকে, তাদের প্রতি ভালোবাসা না থাকে, মাদরুদ, তাদেরকে দাওয়াত দিবেন, তাহলে আপনি দাওয়াত দিতে পারবেন না, দাওয়াত দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পথে কি ঈমান না আনলে কষ্ট পেতেন মনে, অন্তর ভিতরে এরকম কষ্ট থাকতে হবে আপনার আমার। কিরকম কষ্ট তিনি পেতেন দেখেন, আল্লাহ কোরআনে কারীম বারবার বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এরা ঈমান না আনলে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন।
এরা ঈমান আনে না বলে নিজেকে ধ্বংস করে দিতে পারেন না আপনি। আপনার দায়িত্ব হচ্ছে ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনি শুধুমাত্র পৌঁছে দিবেন। কিন্তু শুধু পৌঁছে দেওয়া তিনি যথেষ্ট মনে করেন নাই, কারণ আবেগ, তার আকাঙ্ক্ষা ছিল যে তিনি দাওয়াতের পথে সময় ব্যয় করেন পুরোটা সময়। এই দাওয়াত আল্লাহ তাআলা চালু করেছেন, দুনিয়ার বুকে নবীরা বাস্তবায়ন করেছেন, আমাদেরকেও সেই দাওয়াতের পথে বাস্তবায়ন করে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ তাআলা নিজে তিনি দারুস সালামের দিকে ডাকছেন আমাদেরকে। দারুস সালাম কি? জান্নাত। জান্নাতের দিকে তিনি ডাকছেন আমাদেরকে। ডাকার জন্য নবী পাঠিয়েছেন, ডাকার জন্য কিতাব দিয়েছেন, ডাকার জন্য নেককার বান্দাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। সুতরাং এই ডাক কোত্থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে। দায়িত্ব নিয়েছে কারা? নবীরা। দায়িত্ব নিয়েছে ভালো মানুষরা যুগে যুগে। এর চেয়ে ভালো কিছু কি হতে পারে পৃথিবীতে? কেন আমরা দূরে থাকছি? যেই জান্নাত দুনিয়ার মতো 10টি পাবে যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে যাবে। দুনিয়ার মতো 10টি, একটা দুইটা নয়, যেখানে আপনি সফর করতে করতে শেষ হবে না। আপনি মনে করবেন এখন বর্তমানে একখান থেকে আরখানে যাইতে কত কিছু লাগে। কেউ যদি কোনো রকমে কেউ কক্সবাজার যায় মনে করে বিশাল কিছু করে ফেলছে। আপনার কাছে এক একটা গাছের ছায়া হবে 100 বছরের পর। আপনি কতদিন যাবেন, কত দূর যাবেন? এই বিশাল জান্নাত যদি আপনি পেতে হয়, আমি পেতে হয়, দাওয়াতের কোনো বিকল্প কি আছে? আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। এটার দিকে আহ্বান জানাচ্ছে দারুস সালাম, জান্নাতের দিকে আল্লাহর আহ্বান জানাচ্ছে। আল্লাহর আহ্বান শোনা তো আমাদের জন্য কর্তব্য, শুনতেই হবে। দাওয়াত কিন্তু ফরজ, প্রত্যেকটি মানুষের ফরজ, তার অবস্থা অনুসারে ফরজ। কেউ যে যে দায়িত্ব আছে দায়িত্ব অনুসারে ফরজ। আপনি কোনো প্রতিষ্ঠানের প্রধান, প্রতিষ্ঠানে আবার দাওয়াত দিতে হবে। আপনি কোনো পরিবারে আছে, পরিবার প্রধান হিসেবে দায়িত্ব দিতে হবে। পরিবার প্রধান না, আপনি একক মানুষ, আপনি একক বন্ধু বান্ধবের দাওয়াত দিতে হবে, ভাইদের দাওয়াত দিতে হবে, বোনদের দাওয়াত দিতে হবে, বোনেরা একে অপরকে দাওয়াত দিতে হবে। দাওয়াত এটা ফরজ, এটা কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নেই যে ও মুখে দিবে, বরং প্রত্যেকটি মানুষ এই দাওয়াত দিবে। যে দাওয়াত আল্লাহর পক্ষ থেকে শুরু হয়েছে, সেই দাওয়াত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন অবশিষ্ট থাকবে। আর দাওয়াত যখন বন্ধ হয়ে যাবে তখনই খারাপ লোকেরা দাওয়াতের দিকে আসবে, এক একজনে এক এক থিওরি নিয়ে আসবে, এক একজনে এক এক রকমের মতবাদ নিয়ে আসবে। আপনি আমি তখন বিভ্রান্ত হব। যখন আল্লাহর পথে দাওয়াত বন্ধ হয়েছে, এখন মানুষের পথে দাওয়াত শুরু হয়ে গেছে, শয়তানের পথ। এগুলো সুবুল অনেকগুলো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। বিভিন্ন পথ অনুসরণ করো না, কারণ বিভিন্ন পথ অনুসরণ করলে তোমাদেরকে বিভ্রান্ত করে দিবে শয়তান। তাই করেছে আমাদেরকে। আমরা শততা বিভক্ত, কারণ আল্লাহর পথে আমরা আসিনি, আল্লাহর পথে দাওয়াত দেইনি। দিলেও অহংকারে ভুগি। আমি তো ভালো আছি, আমি ভালো থাকলেই হবে না, আমি ভালো আছি, অন্যদেরকে ভালো রাখতে হবে, কারণ অন্যরা ভালো না থাকলে আমার উপর আক্রমণ আসবে। এটাই হচ্ছে নিয়ম। যদি আপনি একা ভালো থাকতে চান, ঘরের ভিতরে থাকতে পারবেন না। আপনার ঘরের ভিতরে থাকতে হলে আপনার বউকে ভালো থাকতে হবে, বউ ভালো হয়ে যেতে হবে, সন্তানরা ভালো হয়ে যেতে হবে। নাহলে আপনার বউ যদি কোনো অন্যায় করে, আপনার সন্তানরা অন্যায় করে, আপনি কতক্ষণ ভালো থাকতে পারবেন? তাহলে আপনাকে দাওয়াতের পথে আপনাকে রাখতেই হবে, থাকতেই হবে। আর এই দাওয়াত এটা পুরো জাতির দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিন্তা করে দেখেন, আগে বলছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারপর বলছে ওয়া তু'মিনুনা বিল্লাহ, পরে বলছে। মুফাসসিররা বলেন এই জন্য, কারণ পরিবেশটা একটা বিরাট ব্যাপার। মানে ইমানের পরিবেশটা থাকতে পারবেন না আপনি যদি কোনো দাওয়াত না দেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করার পর দাওয়াত দিতে হবে আপনাকে। এই পরিবেশে যদি থাকতে পারেন, তাহলে আপনি ইমানটা টিকিয়ে রাখতে পারবেন। ইমান টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। এমন একটা সময় ছিল আমাদের দেশে ইমানের কথা মানুষ বললে কেউ বিরোধিতা করতো না। এখন বিরোধী একটা গোষ্ঠী দাঁড়িয়ে গেছে অলরেডি, যারা ইমানের বিরুদ্ধে চলছে, যারা নাস্তিকতার দিকে আহ্বান জানাচ্ছে। বিশেষ করে শিক্ষিত সমাজ, যারা বড় শিক্ষিত হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, এদের মধ্যে একটা বিশাল শ্রেণী বের হচ্ছে যারা নাস্তিক হয়ে বের হচ্ছে। এই নাস্তিকতা তাদের মধ্যে ওই সময় ঢুকে গেছে যখন আমরা দাওয়াত থেকে দূরে সরে গেছি। অনেক জায়গাতে সেটা হচ্ছে। কিভাবে হবে না? আপনি ছোট কাল থেকে আপনার সন্তান পেটে থাকা অবস্থায় নাম লিখেছেন কোনো একটা স্কুলে পড়াবেন, এরকম আছে। সেই স্কুলে দিন সম্পর্কে কোনো শিক্ষা দেওয়া হয় না কোনো দিনই, নিষিদ্ধ দিন সম্পর্কে ওখানে কিছুই পড়ানো হবে না কোনো দিন, নিষিদ্ধ প্রায়।
সন্তান এখনো বের হয় না দুনিয়াতে, তার আগেই নাম লেখায় রাখছেন যে আমার সন্তান এখানে পড়বে। এরকম অবস্থা তৈরি হচ্ছে কিছু কিছু মাদ্রাসা, কিছু জায়গাতে, স্কুলগুলোতে। কিছু কিছু আপনারা পড়াচ্ছেন সন্তানদেরকে কোথায়? মিশনারি স্কুলে পড়াচ্ছেন। কেউ কেউ পড়াচ্ছে ইংলিশ মিডিয়াম। আমি কাছে বিরোধিতা করছি না, কিন্তু বাস্তবতা বুঝেন। এগুলি পড়ে শেষ পরিণতি কি? দুনিয়া। শেষ পরিণতি দুনিয়া। এই দুনিয়ার এই পরিণতির কারণে আপনি আমি কোনো লাভবান হব না, কিছুই পাবো না। কিন্তু আপনি আমি কিছুই পাচ্ছি না। কিন্তু আমি যদি আমার সন্তানকে সুবহানাল্লাহ পড়াতাম, আলহামদুলিল্লাহ পড়াতাম, সে যতদিন পর্যন্ত এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াতো ততদিন আমার কবর তার সওয়াব পৌঁছতো, একটু কমতি হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা ফালাহু আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি কেউ হেদায়েতের দিকে আহ্বান করে, কিয়ামত পর্যন্ত যত মানুষ সেটার উপরে আমল করবে তার সওয়াব তার কবরে পৌঁছে থাকবে। এত ভালো একটি সুযোগ আমি কেন হাতছাড়া করছি? দুনিয়ার জন্য আপনি যা তৈরি করে যাচ্ছেন দুনিয়া রেখে যেতে হবে, কারণ কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না, কিছুই নিয়ে যেতে পারবেন না। তাহলে আপনার কোনটা কাজে লাগবে এটা ওই ব্যক্তি বুঝে যে ব্যক্তি আখিরাতে সত্যিকার অর্থে বিশ্বাসী। বাল আকসারহুম লা ইউমিনুনা বিল আখিরা, আল্লাহ বলছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা আখিরাতে অস্বীকার করে বসছে। অনেক মানুষকে আপনি পাবেন মৃত্যুর ভয় তাদের মধ্যে নাই, আখিরাতের ভয় তাদের মধ্যে নাই, দুনিয়াতে কেন আসছি সেটা চিন্তাও তাদের মধ্যে নাই। আমি আপনি কেন দুনিয়াতে আল্লাহ পাঠালাম এটা চিন্তা করতে হবে আমাদেরকে। যদি চিন্তা করি তাহলে সন্তানদেরকে সেভাবে বড় করব। এটা না করে যখনই আপনি তাদেরকে দুনিয়াদার বানাচ্ছেন, দুনিয়াদার ফলই আপনি পাবেন। সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কিন্তু কোনো হুজুর কিন্তু তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, দিন মজুরও রেখে আসে না। কারা রেখে আসে জানেন? সবচেয়ে বেশি কষ্ট করে পয়সা খরচ করে যাদেরকে পড়াইছেন তারাই। এমনও হয়েছে, আপনার চোখে দেখেছেন, শুনেছেন আপনারা, যে এরা বড় বড় চাকরি নিয়ে দেশের বাইরে চলে গেছে, বাপ মাকে দেখার মতো কোনো সময় নেই, কারো কোনো সময় নেই। কী লাভ হয়েছে ওইটা? সেও কিন্তু বাঁচবে, আপনিও বাঁচবেন। কয়দিন বাঁচে? সেও 60, 70, 80, 100 বছরে বেঁচে গেল, সেও মরবে। সে যাক সম্পদ জোগাড় করেছে, কোথায় রেখে যাচ্ছে? দুনিয়াতে রেখে যাচ্ছে। এমনও হয় কখনো কখনো তাদের সম্পদের ওয়ারিশও থাকে না। সম্পদের ওয়ারিশ করে ফেলে কুকুরকে, বিড়ালকে উইল করে যাক, কুকুরের জন্য উইল করে গেছে। হ্যাঁ, এরকম নিকৃষ্ট কাজ মানুষ করে যাচ্ছে দুনিয়াতে। কেন? তার হদব জানে, উদ্দেশ্য কি জানে না। উদ্দেশ্যটা আমার ঠিক থাকতে হবে। আমি কোথায় যাব? আমি ঘর থেকে বের হয়েছি, আমি কোথায় যাবো? উদ্দেশ্য ঠিক না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবো। তাই করতে হয়, বেশিরভাগ মানুষে তাই করে। উদ্দেশ্যহীনভাবে ঘুরে ফিরে করছে আমরা দুনিয়াতে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, উদ্দেশ্যটা আমরা কার্যকর করছি না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি আজকে খুতবার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং সুন্দর কথা বলো, ভালো কথা বলো। এই ভালো কথা হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা। এই ভালো কথা হচ্ছে সন্তানের সাথে ভালো কথা বলা, স্ত্রীর সাথে ভালো কথা বলা, প্রতিবেশীর সাথে ভালো কথা বলা, আখলাক নিয়ে চলা। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিয়েছেন যে দুনিয়াতে ভালো কথা বলতে হবে। ভালো কথা বলাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বিহাবলিল্লাহ, বেশিরভাগ মানুষই কিন্তু ঐক্য চায়, যে আল্লাহ আমরা ঐক্য করে ফেলবো, কিন্তু বিহাবলিল্লাহটা ভুলে যায়। ঐক্য করতে হলে আল্লাহর রজ্জুতে ঐক্য হতে হবে। আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন এবং হাদিস, এর উপর নির্ভর করে ঐক্য হতে হবে, এবং সেটার বুঝটা নিতে হবে অবশ্যই সালফে সালিহিন থেকে। এটাই হচ্ছে দাওয়া সালাফিয়া, এটা হচ্ছে সহিহ আকীদার দাওয়া। এই পথে ঐক্য না হলে অন্য কোনো পথে ঐক্য হয়ে কোনো লাভ নাই। পৃথিবীর সব জায়গাতে মানুষ ঐক্যের দাওয়াত দিচ্ছে, ঐক্য করো। সে ঐক্য তো কোনো ব্যক্তিবিশেষ হতে পারে, ব্যক্তিকেন্দ্রিক ঐক্য হতে পারে। এই ব্যক্তিকেন্দ্রিক কোনো লাভ নাই, কোনো দল কেন্দ্রিক হবে এটাও লাভ নাই, থাকে না এগুলি বেশি দিন। কিন্তু যেই ঐক্য হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, সে ঐক্য হবে সাহাবায়ে কেরামের নীতি মোতাবেক, সেটা হচ্ছে সহিহ ঐক্য। সেই সহিহ ঐক্যের মূল কথা আল্লাহ বলে দিয়েছেন, বিহাবলিল্লাহি জামিআন, বিহাবলিল্লাহি জামিআন। সুতরাং দাওয়াত হবে বিহাবলিল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত হবে। আল্লাহর দিকে দাওয়াত হলে ঐক্য অটোমেটিকলি হবে, আপনার ঐক্যের জন্য কান্নাকাটি করা লাগবে না। এই জন্য দাওয়াত যতক্ষণ না থাকবে আমরা ভিন্ন ভিন্ন দলে মতে বিভক্ত হয়ে যাব। তাই হচ্ছে যখন আমরা দাওয়াতের পথে এগিয়ে যাচ্ছি না। দাওয়াতের পথে প্রত্যেকটি মানুষকে এগিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
দোয়া করতেন। দোয়া কখন আসে জানেন? দোয়া ওই সময় আসে যখন একজন মানুষ অভাব অনুভব করে, যে আমার কষ্ট হচ্ছে। আপনার ভাইয়ের জন্য দোয়া কি আপনি করেছেন কোনো দিন? চিন্তা করে দেখুন তো। এটা করেন না। সব মানুষ তার সন্তানের জন্য দোয়া করে, স্বাভাবিক, সন্তানের দোয়া করা যায়, কোনো সমস্যা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কিন্তু সন্তানের জন্য আপনি কি দোয়া করেন সেটা বড় কথা। আপনি কি আল্লাহর পথে দাড়ি বানানোর জন্য দোয়া করেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন। আল্লাহ কি দোয়া করেছেন? মক্কাবাসীদের উপর তারা রাজা বানিয়ে দেবে বলছেন? হ্যাঁ, মক্কাবাসীদের উপর তাদেরকে এত এত সম্পদ, এটা বলছেন না। কি বলছে দোয়া করেছেন? আল্লাহ, এই আমি সন্তানকে রেখে যাচ্ছি এখানে, এদের মধ্যে একটা নবী দেন আপনি। চিন্তা করে দেখছেন, দাঈ ইলাল্লাহ বানিয়ে দেন। রব্বানা লিইয়ুকিমুস সালাহ, সালাত কায়েমকারী বানিয়ে দেন, এজন্য রেখে যাচ্ছে এখানে। তারপর রিজিক তো দরকার হবে, বলছে ওয়ারযুকহুম মিনাত তামারাত, আল্লাহ ফল ফলাদ দিবেন। ফল ফলাই দেওয়ার অর্থ হচ্ছে রিজিক তো দিবেন, অতিরিক্তটাও দিবেন, সমস্যা নাই, কিন্তু এদেরকে দিবেন বলছে, এটা সাময়িক জিনিস। কিন্তু নিজে চাওয়ার ক্ষেত্রে চাইছেন কি? সন্তান চেয়েছেন, যে সন্তান আল্লাহর পথে দাঁড়ি হবে, নবী হবে, উত্তম নবী হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দোয়ার ক্ষেত্রেও আমাদের অনেক কিছু চাওয়ার সমস্যা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা দোয়া করতেছেন একদিন, যে আল্লাহ আমার ভাইকে দিয়ে আমাকে উপকৃত করো, আমার বাবাকে দিয়ে উপকৃত করো, এই দোয়া করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, উম্মে হাবিবা, তুমি এমন দোয়া করছো যেটা হবেই, তুমি ওই দোয়াটা করো যেটা দরকার। আখিরাতের দোয়া করো, আখিরাতের কোথায় কি পাওয়া দরকার, জান্নাত পাওয়া দোয়া করো, জাহান্নাম থেকে মুক্তি দোয়া করো, এটা হচ্ছে দোয়া জায়গা। আমরা ওই দোয়ার চেয়ে সবচেয়ে বেশি দোয়া করি ছেলের জন্য একটা চাকরি হয়, ছেলের জন্য একটা এইটা হয়, ওইটা হয়। এইটা তো দুনিয়ায় চাইলেন আপনি, তার জন্য আখিরাতের কি চাইছেন? সেজন্য আল্লাহর পথে দাঁড়িয়ে ওইটা কেন চাই না? আমি চাই না এই জন্যই, তাকে তো এইভাবে তৈরিও করিনি, তাকে তো আমি দিন শিখাই নাই কোনো দিন, নিজেও শিখতে চেষ্টা করিনি। সুতরাং আমার পথ আমার তো তাই হবে। এই যাদের জন্য আপনি দোয়া করেন, এই শ্রেণীটা পুরোটাই হচ্ছে যুবক শ্রেণী। এই যুবক শ্রেণীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দরদ ছিল। কেমন দরদ ছিল শুনেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসছি, ওয়া নাহনু শাবাবা মুতাকারিবুন, আমরা কিছু যুবক যারা সমবয়সী, একই বয়সী কিছু যুবক আসছিলাম রাসূলের দরবারে। রাসূলের এখানে কিছুদিন থাকার পরে ওরা প্রায় 40-41 বা কেউ কোনো বর্ণনায় আসছে বেশ কিছুদিন ছিল, মাসের উপরে। বলছে তিনি বুঝতে পারলেন যে আমরা আমাদের এলাকায় ফিরে যেতে চাই, ইশতাকনা ইলা আহলিনা, আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই। রাসূল কতটুকু গুরুত্ব দিয়ে বললেন, শিখিয়ে দিলেন, পরিবারের কাছে চলে গেলেই হবে না, দাওয়াতের কাজ চালু রাখতে হবে তোমাদেরকে। কীরকম বললেন? যে তোমরা যদি ফিরে যাও, সেখানে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো এইভাবে সালাত আদায় করবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং তোমাদের একজন বড় যে তাকে দিয়ে তোমরা ইমাম বানিয়ে নিবে, তাকে ইমাম বানিয়ে তাকে দিয়ে সালাত পড়বে। একজন দাঁড়িয়ে আজান দিবে, শিখিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ওসিয়ত ছিল, কিসের ওসিয়ত? দাওয়াতের ওসিয়ত পুরোটাই। একজন ইমানদারের জন্য সর্বক্ষণ চিন্তা করে তার যুবক শ্রেণী যারা আছে তাদেরকে কিভাবে কাজে লাগাতে পারে। যুবকরা কাজে লাগলে সবই হয়। হাসরের মাঠে কিন্তু যৌবনের প্রশ্নটা আলাদা করা হবে, হাসরের মাঠে যৌবনের প্রশ্ন আলাদা করা হবে। আপনারা শুনেছেন যে যতক্ষণ পর্যন্ত কয়েকটি প্রশ্ন উত্তর না দিতে পারবে সামনে এগোতে পারবে না। এর মধ্যে একটা আলাদা আছে, সেটা কি? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সে কোন কাজে ব্যয় করেছে, এটা আলাদা একটা প্রশ্ন হবে। অথচ আমাদের সমাজে একটা প্রবাদ আছে, যৌবন বয়সে কার না দোষ আছে, না দোষ আছে, এটা বলে হালকা করা হচ্ছে। যাকে যৌবন বয়সে দোষে ধরেনি তার জন্য বিশাল নেয়ামত রয়েছে। সেটা কি? সাবআতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, অন্যায় করে বড় হয়নি, আল্লাহর ইবাদতে বড় হয়েছে। সেদিন কি ছায়ার দরকার আছে কিনা বলেন তো? সূর্য মাথার উপরে থাকে, কদ্দুর উপরে দাঁড়ান? 1 মাইল উপরে। আমরা মাইল বললাম, মাইলের দুটো অর্থ আছে, একটা অর্থ করলাম। 1 মাইল খুব বেশি না, এত উপরে থাকবে। মানুষ ঘরমাক্ত হতেই থাকবে, কারো হাঁটু পরিমাণ, কারো নাক পরিমাণ, ডুবু ডুবু অবস্থা থাকবে, কঠিন অবস্থা। সেদিন আপনি আরামে থাকবেন? পারবেন না আপনি আরামে থাকতে। তো সেদিন এই যুবকদেরকে অবশ্যই কাদেরকে টেনে নেওয়া হবে? যারা
আল্লাহর ইবাদতে বড় হয়েছে, দাওয়াতে বড় হয়েছে, তাবলীগে বড় হয়েছে, প্রচারে বড় হয়েছে, দ্বীনের উপর বড় হয়েছে। অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি তারা নিজেদের মধ্যে। বরং যুবক আরেকটা শ্রেণীর কথা বলেছে, যারা কারা? তারা হচ্ছে তাদের অন্যায়ের প্রতি আহ্বান করা হয়েছে, কিন্তু সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কোনো মহিলা তাকে ডাকছে কিন্তু শোনেনি, তাদেরকেও আরশের নিচে ছায়া দেওয়া হবে। আবার ওদেরকেও আরশের নিচে ছায়া দেওয়া হবে যারা মসজিদের সাথে অন্তর লেগে আছে। সব কিন্তু যুবক শ্রেণীর জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ তারাই মসজিদ থেকে বিমুখ থাকতে চায়। বৃদ্ধ বয়সে সবাই আসতে চায় কিন্তু আসতে পারে না, অজু রাখতে পারে না, সমস্যা তৈরি হয়ে যায় বিভিন্ন রকমের। কিন্তু যুবকদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা সম্বোধন ছিল, ইয়া মাশার শাবাব, হে যুবক শ্রেণী, আলাদাভাবে বলতেন তিনি। মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাযাওয়াজ, পবিত্র থাকার জন্য তাদেরকে বিয়ের ব্যবস্থাপনা করে দিতে বলা হয়েছে। আর আমাদের সমাজে বিয়ে করে দেয় না, বাবা মা সহযোগিতা করে না, তাদের উপর ফরজ না হলেও এটা একটা নফল কাজ হলেও করা উচিত। বিয়ে করে ঘরে তুলে ফেলা উচিত। বিয়ে না করলে সে চতুর্দিকে দৌড়াবে, মন বিভিন্ন দিকে যায়। সন্তানদেরকে দ্রুত বিয়ে করে ঘরে তোলাটা হচ্ছে বর্তমান একটা চ্যালেঞ্জের মতো। কারণ পাশ্চাত্য দেখেছে যে এই দেশে কোনোভাবেই মানুষদেরকে বিভ্রান্ত করা যাচ্ছে না, তখন একটা জিনিস চালু করে দিল, দেরিতে বিবাহ। এর মাধ্যমে মেয়েদেরকে যেমন নষ্ট করা যায়, ছেলেদেরকে তেমন নষ্ট করা যায়। আর একবার চরিত্র হারিয়ে ফেললে তাকে আর সঠিক চরিত্রে ফিরিয়ে আনা যায় না, তাকে আনা খুব কঠিন হয়ে পড়ে। এটা অনেকটা পরীক্ষিত জিনিস হয়ে গেছে যে নারী একবার পরকীয়াতে লিপ্ত হয়েছে তাকে কোনোভাবে সোজা করা যায় না। যে এই সমস্ত সমস্যা কেন তৈরি হয়েছে, বেশিরভাগই আমরা যুবকদেরকে তারা গুরুত্ব দিচ্ছি না। যুবকদের গুরুত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন। আর যুবকদের কারণে, যুবকদের দেখে দেখে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে, কিন্তু এটাই নিয়ম। আজকে আসার সময় দেখলাম একটা গাড়িতে গান বাজাচ্ছে, পিছনে যুবকরা লাফাই লাফাই হাঁটতেছে। আমি বললাম যে পাগল নাকি? ভালো মানুষ তার বিবেক দিয়ে চিন্তা করলে এটা করতে পারে না। সে পিছনে দৌড়াচ্ছে, গানের পিছনে লাফাচ্ছে। পাগল ছাড়াতে ভালো মানুষ চলতে পারে না। একে দেখে ওর ভাইরা এটাই শিখবে যে এভাবে নাচতে হয়, এভাবে নাচানাচি করতে হয়। আর যদি মসজিদে আসতো তার থেকে ভালোটা শিখতো, খারাপ কিছু শিখতে পেতো না, ভালোটাই শিখতো। তাহলে বোঝা গেল আমরা নিজেরাই ইসলামের সুরতকে বিকৃত করছি, ইসলামের সুরতকে বিকৃত করছি। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আল্লাহ আমাদেরকে কাফেরদের জন্য ফিতনার সামগ্রী বানাবেন না। এটা তাফসিরে মুহাদ্দিসরা বলেন, মুফাসসিররা বলেন এটা অর্থ হচ্ছে এমন আমাদেরকে বানাবেন না যে কাফেররা আমাদের দেখলে আরো কুফরিতে লিপ্ত হয়ে যাবে, এরকম যেন না হয়ে যায়। আজ আমাদের যুব সমাজকে দেখলে কেউ আর ভালো থাকতে পারে না। এই জন্য যুব সমাজকে দিনের দিকে এগিয়ে আসতে হবে। যারা বৃদ্ধ আছেন তারা যুব সমাজকে তৈরি করে দিবেন, নিজেরা আপনারা খেয়াল রাখবেন তারা যেন খারাপ পথে পরিচালিত না হয়, সঠিক পথে যেন চলতে পারে। উত্তম চরিত্র দিয়ে তারা গড়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, নবুয়ত নিয়েছেন, তখন তার বয়স ছিল 40 বছর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 38 বছর, আর যে ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 28 বছর। সব তাগড়া যুবক। এর অর্থ এই নয় যে বৃদ্ধরা কোনোদিন আসে না, এটা আমি বলছি না, বৃদ্ধরাও আসছে। কিন্তু যুবকদের দ্বারা উপকৃত বেশি হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের দ্বারা বেশি উপকার হয়েছে দিনের, কারণ তারা যুদ্ধ করতে সাহসী ছিলেন, যুদ্ধ করেছেন তারা বেশি বেশি, এবং তারা কোনো দিন দূরে সরে যাননি, রাসূলের চারপাশে তারা দাঁড়িয়েছিলেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা গুরুত্ব দেওয়া যে আমি যে যাদেরকে দাওয়াত দিব, দাওয়াত শ্রেণী শুধু বৃদ্ধ মানুষ হবে না। বৃদ্ধ মানুষের দাওয়াত দেখছেন তো, কিছু মানুষ বৃদ্ধ হয়ে গেলে তারা আর দুনিয়ার কোনো খোঁজ নেয় না, সন্তানেরও খোঁজ নাই, চলে গেছে তারা তাদের কাপড় চোপড় নিয়ে। এরকম বহু মানুষকে আপনার পাবেন, বিরাট বিরাট বাক্স নিয়ে চলে যাচ্ছে। ওইটা দিয়ে শুধুমাত্র তার নিজেরই খেদমত হচ্ছে, তার পরিবারের হচ্ছে না, সমাজের হচ্ছে না। এটা যেন না হয়। দাওয়াতের কিছু নিয়ম কারণ আছে, সেগুলো যেন তারা প্রত্যেকটি মানুষ মেনে চলে। তা দাওয়াত কিসের দিকে হতে হবে? আল্লাহর দিকে হতে হবে। দাওয়াতের উদ্দেশ্য কি? মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসা। দাওয়াতের উদ্দেশ্য হবে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা। অন্ধকার হচ্ছে শিরিক, বিদআত, এগুলো হচ্ছে অন্ধকার। আলো হচ্ছে তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে আলো। তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে আলো। আপনি বিদআত দেখছেন, অবশ্যই দাওয়াত দেবেন, বিদআত করা যাবে না। এখানে কোনো হিকমতের নাম দিয়ে চুপ থাকার কোনো সুযোগ নেই।
আপনি শিরিক দেখছেন, সেখানে চুপ থাকার কোনো সুযোগ নেই, বলতে হবে আপনাকে সেটা। যার যতটুকু ক্ষমতা আছে অতটুকু সে করতে পারবে, ক্ষমতা আছে অতটুকু অনুসারে অ্যাক্সেস করতে পারবে। বলা পর্যন্ত আপনার ক্ষমতা বলবেন। আর যেখানে আপনার হাত চলে সেখানে হাত চালাবেন। আপনার সন্তান নামাজ পড়ে না, হাত চলবে, রাসূল সেটা বলে দিয়েছেন। অদ্রবু মালিহি জাবালাহু আশরান, 10 বছর তাকে হাত দিয়ে মারতে বলেছেন। এর অর্থ হচ্ছে সেখানে আপনার হাতও চলে, সেখানে আপনার হাতও চলে, কিন্তু বাইরে কোথাও হাত চলবে না। পাশের বাড়ির লোকে নামাজ পড়ে না, আপনি মুখে বলা পর্যন্ত সেখানে হাত চলবে না। অথবা আরও বড় কেউ যাকে বললে শুনবে না, অন্তর দিয়ে তার প্রতি ঘৃণা থাকবে নামাজ পড়ে না দেখে, এটা অন্তরের চলে আসে, সেখানে হাতও চলে না, মুখও চলে না। সেখানে স্তর যদি বিন্যাস বুঝে মানুষ দাওয়াতের, তাহলে কিন্তু সমস্যাটা হয় না, সমস্যাটা হয় না। এই স্তর বিন্যাসটা বুঝতে হবে। দাওয়াতের পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দাওয়াত কিভাবে দিতে হবে বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। বিল হিকমা, হিকমতের সাথে দাওয়াত দিতে হবে। ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে। এবং জিদাল বিল্লাতি আহসান, এমন জিদাল করতে হবে যেটা উত্তম। হানাহানি মারামারিতে লিপ্ত হতে পারবেন না, এমন জিদাল করা যাবে না, এমন ঝগড়া করা যাবে না যেটার মধ্যে পরবর্তী মারামারিতে উদ্ধত হয়ে যায়, এটা নয়। উত্তমটা সেটা কীরকম? কথার মাধুর্য ঠিক থাকবে, দাওয়াতটা পৌঁছে যাবে। কথার মাধুর্য ঠিক হবে, দাওয়াতটা যেন সে পৌঁছে যায়। হক কথা বলতে কোনোদিন ছাড়া যাবে না, কিন্তু কথাটা বলতে যেন সুন্দরভাবে বলে দেন, কখনো যেন এটা আক্রমণাত্মক না হয়। কাউকে যদি কোনো সুর বলে কেন তাকে সম্বোধন করে বলেন, সে কিছু জীবনেও শুনবে না। তাকে যখন ভাই বলে সম্বোধন করে শুনবে। আমার এক উস্তাদ হিকমত একটা উদাহরণ দিয়েছিলেন। সেটা কি? উনি বলছেন যে একজন মানুষ দেখছে শাবাবরা নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে না, খেলাধুলা করে। উনি একটা মাঠের মধ্যে নিয়ে নিজে একটা বিছানা নিয়ে বসে গেলেন, একটা চায়ের কাপ এবং বড় একটা আরবদের দেশে এটা বলে, এটা নিয়ে বসে গেলেন। তো শাবাবরা সাধারণত খেলাধুলা করেন, কিছুই কাউকে ডাকেন নাই সালাতের। যখন সালাতের টাইম হয়েছে আজান দিলেন একটা, নিজেই আজান দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে দেখে সালাদের স্বভাব যুবকদের মধ্যে একটা ভাবান্তর আসলো, যখন নামাজ পড়তেছে একটু থামে থাকি। প্রথম দিন থেমে থাকলো, দ্বিতীয় দিন দেখা গেল উনি ওই খাতে সরে না, উনি আজকেও আজান দিচ্ছে, নামাজ পড়তেছে। ওরা একজন এসে দাঁড়াই গেল পাশে, যে নামাজটা পড়তে হবে, বেচারা একা নামাজ পড়তেছে। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, শেষ দিন দেখা গেল সবাই নামাজি হয়ে গেল, একজনও বাদ নাই। দাওয়াত তিনি কাউকে দেন নাই, আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন, আজান দিচ্ছেন শুধুমাত্র। এবং তিনি নামাজ পড়ে দাঁড়ায় গেছেন, তাকবীর দিচ্ছেন, একামত দিয়ে নামাজ দাঁড়ায় গেছেন। মানুষের লজ্জা লেগে গেছে, কতক্ষণ এভাবে থাকতে পারে? এই লোকটা নামাজ পড়তেছে, আমি এখানে বসে থাকি কী করে? তারা ঠিকই টাইম মতো যে নামাজটা পড়তে হবে ঠিক রাখছে, এটা অন্য যেটাই করে। এরকম অনেক যুবককে আপনি দেখবেন আপনার আমার অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। এই হিকমতটা অত্যন্ত সোজা জিনিস, কিন্তু আমরা ব্যবহার করে ভুল করি। তাকে আক্রমণাত্মকভাবে না যায়, আপনি নিজে কোদোয়া হন, তাদের জন্য নিজে একটা কোদোয়া হন। কোদোয়া হচ্ছে আদর্শ হন। আপনি তাদের জন্য আদর্শ হলে তারা ঠিকই দেখবেন যে আদর্শটা আপনার গ্রহণ করে নেবে। যুবকদের অনেকেই আদর্শ দেখতে চায়, যখন দেখবো যে কথা এবং কাজে মিল নেই, তারা শুনতে চায় না। কিন্তু আদর্শ হতে পারলে আমরা অবশ্যই যুবকরা আমাদের কথা শুনবে, এবং আল্লাহর মাদরু যাদেরকে আমরা দাওয়াত, তারাও আমার কথা শুনবে। আমার কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, এমন কথা কেন বলো যা তোমরা করো না, করে করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা নির্দেশ দিতেন তা করতেন, এই জন্য তিনি নিজে আগে করা শুরু করতেন। এটা প্রমাণ করে যে এইভাবে আমাদের কাজটা করতে হবে। ততক্ষণ পর্যন্ত না আমরা নিজে না করব দাওয়াতের পথে, ততক্ষণ পর্যন্ত আমাদের ফল আশা করাটা বৃথা। বরং দাওয়াতের পক্ষে আমাদের কাজ করে যেতে হবে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।